দেখেন মাত্র এই ইফেক্টটা ক্রিয়েট করলাম, যদি একটু প্লে করে আপনাদেরকে দেখাই। এখন আমি চাচ্ছি যে এই যে ইফেক্টটা আমি ক্রিয়েট করলাম এইটা আমি সেভ করে রেখে দেওয়ার জন্য, যেন আমি অন্য কোনো প্রজেক্টে ইউজ করতে পারি। এটা আমি কিভাবে করব, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করব, কিভাবে আপনি টেমপ্লেট আকারে সেভ করবেন। আমরা যে ওয়েবসাইট থেকে টেমপ্লেটগুলো ডাউনলোড করি ওইগুলো যেভাবে আমরা এডিট করতে পারি, এটাও কিন্তু এইভাবে চাইলে আমরা কালেক্ট করে রাখতে পারবো। তো এটা করার জন্য আমরা হচ্ছে আমাদের যে কম্পোজিশনের নেম, এটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। দেখেন আমাদের টেক্সট কম্পোজিশন নেম হচ্ছে টেক্সট, আর এখানে যেটা আছে এটা আমরা কেটে দিব। শুধু আমরা টেক্সট যে কম্পোজিশন আছে এটা রাখবো। আর এইখানে আপনার যে অ্যাসেটসগুলো হচ্ছে আপনি ইউজ করছেন এগুলো একটা ফোল্ডারে নিয়ে আসবেন। আমি এইখানে একটা ফোল্ডার করে নিচ্ছি টেক্সট, আমাদের কম্পোজিশনের নাম হচ্ছে টেক্সট, এটার ভিতর দিয়ে দিলাম। আর আমি এই পিএনজিটা ইউজ করছি এইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দেখেন এখানে আমার কাজের জন্য অনেকগুলো কম্পোজিশন ক্রিয়েট করা লাগছে, আমি এগুলো ডিলিট করে দিব। টেক্সট যেটা আছে এইটা শুধু আমি রাখবো, এটা ভিতর ঢুকে দিব। হ্যাঁ, এই টেক্সটটা রেখে আমি বাকিগুলা ডিলিট করে দিব। মার্ক করলাম, ডিলিট করে দিলাম। দেখেন আমার এইটা কিন্তু এখানে রয়ে গেছে, এমন না যে ডিলিট হয়ে গেছে, এরকম না। তো এইভাবে হচ্ছে আপনি যেই প্রজেক্টে কাজ করবেন, আপনি যেই জিনিসপত্রগুলো ইউজ করবেন ওগুলো সব একটা ফোল্ডারে নিয়ে আসবেন। তো এই ডিজাইনটা করতে আমার যত কিছু প্রয়োজন হয়েছে, যত ধরনের এলিমেন্টস বা হচ্ছে শেপ আমি ইউজ করছি সবগুলো এই ফোল্ডারের ভিতর আমি রেখে দিছি। এখন এইটা হচ্ছে আমরা এইভাবে সেভ করার জন্য, যেন আমাদের প্রজেক্টটা চেঞ্জ না হয়ে যায়, ডিলিট না হয়ে যায়, আমরা যেন চাইলে এইভাবে আবার অন্য কোনো প্রজেক্টে ওপেন করতে পারি। এই জন্য আমরা কি করব, এখান থেকে ফাইলে ক্লিক করব। আর এখানে আরেকটা কথা বলি, এই ডিজাইনটা হচ্ছে আমি কিভাবে তৈরি করলাম এই নিয়েও কিন্তু আমার টিউটোরিয়াল তৈরি করা আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। ওইখানে আমি কিন্তু একদম ইজি প্রসেসে আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে এইরকম একটা টেক্সট অ্যানিমেশন ক্রিয়েট করতে হয়, এবং লাইট ইফেক্ট থেকে শুরু করে কালার অ্যাপ্লাই করা সহ। এবং এই ডিজাইনটা করতে আমি যে ফ্রন্ট আর প্লাগইনগুলো ইউজ করছি এগুলো কিন্তু আমি ওই ভিডিওতে আমি আপনাদেরকে ফ্রিতেই প্রোভাইড করে দিয়েছি। আপনারা ওই ভিডিও দেখলেই ওইখান থেকে আপনি খুব ইজিলি ফ্রন্ট আর আপনার যে প্লাগইনগুলো প্রয়োজন ওগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিও না দেখে থাকলে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা দেখে আসার জন্য। আর অবশ্যই এখান থেকে হচ্ছে আপনি ফুল যেটা আছে এটা দিয়ে নেবেন, সাইজটা ঠিক করে। আর এখানে যদি আপনার লেন্থ দেখেন কম বেশি থাকে এগুলো আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন এখানে হচ্ছে আমার লেন্থ, এটা আমি একটু ফুল করে দিচ্ছি, এগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এইখান থেকে উপরে দেখেন ফাইল, জাস্ট এটাতে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন ডিপেন্ডেন্সিস, এখানে মাউসের কার্সর নিয়ে আসলে এরকম অপশন চলে আসবে অনেকগুলো। এখান থেকে দেখেন কালেক্ট ফাইল, এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম নোটিফিকেশন আসলে এখান থেকে আপনি সেভ দিয়ে দিবেন। দেন এই অপশন থেকে আপনি অল ফাইল যেটা আছে এটা সিলেক্ট করবেন। তারপর এইখানে কমেন্টসে ক্লিক করে এখানে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিছু একটা লিখে সেভ করতে পারেন। আমি এখানে কিছু লিখতেছি না, আপাতত কালেক্টে ক্লিক করব। দেন এইখানে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিব, ফোল্ডারের নাম দিয়ে দিচ্ছি টেক্সট প্রিসেটস। তো ফাইলটা ওপেন করে সেভ করে দিব। দেখেন আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এটা ক্লোজ করে দিই, আফটার ইফেক্ট ক্লোজ করে দিলাম, আমরা দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের ফটো যে ফোল্ডার, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন আমরা আফটার ইফেক্টে অন্য একটা প্রজেক্ট ওপেন করে দেখবো এখানে আমরা এটা ইউজ করতে পারি কিনা। তো আফটার ইফেক্ট ওপেন করে ফেলবো। তারপর এখান থেকে আমি আমার পুরাতন একটা হচ্ছে প্রজেক্ট ওপেন করে নিই, ক্লিক করলাম। আচ্ছা আমি দেখি এটা এখানে আনা যায় কিনা, কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করি। দেন হচ্ছে আমাদের প্রিসেটটা এখানে আমরা নিয়ে আসবো। তার আগে আমরা আফটার ইফেক্টে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই, নিউ লিখলাম, সিলেক্ট করে দেন হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+I প্রেস করব। তারপর আমাদের যে প্রিসেটটা রাখা হয়েছে এইটাতে আমরা চলে আসবো এই ফোল্ডারে। দেন হচ্ছে আমরা এখান থেকে এইটা ইম্পোর্ট করে ফেলবো। দেখেন এখানে ফোল্ডারটা চলে আসছে, যেহেতু মানে প্রজেক্টের মেইন যে প্রজেক্ট ওইটার নামটা এটা ছিল, এই জন্য এটা এরকম হয়েছে। আপনি চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নেই। জাস্ট এতে ক্লিক করলে দেখেন এখানে টেক্সটটা দেখাচ্ছে। ক্লিক করব, টেক্সট কম্পোজিশন যেটা আছে এটাতে ডাবল ক্লিক করব। দেখেন এখানে কিন্তু চলে আসছে। আর ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য আমরা এটাকে ধরে লেয়ারের উপর নিয়ে আসবো। হ্যাঁ ধরেন আমি এটা এখানে রাখতে চাচ্ছি, ছোট করে নেই। হ্যাঁ, তারপর আমরা যদি এটা এডিট করতে চাই, টেক্সট লেয়ার সিলেক্ট করলাম, দেন এখানে আমরা এডিট করে দিব নিউ ইসলামিক ভিডিও, এটা লিখে দিলাম। একইভাবে হচ্ছে আপনি চাইলে এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। এখানে আমরা চেঞ্জ করলাম, দেখেন আমাদের কিন্তু এইখানে চেঞ্জ হয়ে গেছে।
তো এখানে আপনি যতই সেভ করেন ওইখানে কিন্তু সেভ হয়ে যাবে না। দেখেন আমি এখান থেকে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করি এই মেইন প্রজেক্টে থাকা অবস্থায়, এইখানে থাকলে মেবি হয়ে যেতে পারে, আমি কখনো চেক করি না এইভাবে। আমি যেভাবে ইউজ করি এটা নিয়ে আসলাম, যেটা আসছে এটা আমরা ডুপ্লিকেট করবো, কন্ট্রোল ডি প্রেস করে এটা ডুপ্লিকেট করলাম 3, শুধু নিউ যেটা আছে এটা আমরা ডিলিট করে দেবো, যেটা আমরা নিয়ে আসছিলাম, যেন ওইটাতে কোনো চেঞ্জ না হয়। ঠিক আছে, যা চেঞ্জ করার আমরা এখানে চেঞ্জ করব। দেখেন এখন যদি আমি এটা চেঞ্জ করি দেখবো এখানে চেঞ্জ হয় কি না। টেক্সট এস প্রেস করি, সেভ করলাম, নতুন একটা কম্পোজিশনে যাব, আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, সিসি। এই সিসির ভিতর হচ্ছে আমরা অ্যাগেইন হচ্ছে এটা নিয়ে আসবো, দেখবো চেঞ্জ হয়েছে কিনা। ওইখানে যেহেতু আমরা ইসলামিক ভিডিও লিখে সেভ করছি, ওপেন, দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয় নাই। তো এইভাবে আপনি এখানে নিয়ে আসার পরে এটাকে ডুপ্লিকেট করে দেন ডুপ্লিকেটটা রাখবেন, যেটা নিয়ে আসছেন এটা আপনি ডিলিট করে দিবেন। এখন আপনি চাইলে কিন্তু এই ফোল্ডারে আপনার যত প্রিসেট আছে এইভাবে আপনি সেভ করে রেখে তারপর আপনি কাজ করতে পারেন। দেখেন আমি যদি আমারটা একটু দেখাই, এখানে আফটার ইফেক্ট দেখেন এখানে কালার প্রিসেট আছে, প্লাগইন আছে। যদি আমি টেমপ্লেটে যাই দেখেন এখানে মোশন গ্রাফিক্সের কিছু টেমপ্লেট আছে আমার কাছে। তো এইভাবে আপনার অ্যানিমেশনগুলো আপনি চাইলে কিন্তু খুব ইজিলি কালেক্ট করে রাখতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে যারা হচ্ছে এজ এ ভিডিও এডিটর হিসেবে কাজ করেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।